রানী মৌমাছি মিলনে রাজি না হওয়ায় কিছু পুরুষ মৌমাছি এভাবেই নিজেদের জোরে আঘাত করে মেরে ফেলছে, আর কিছু লম্পট পুরুষ মৌমাছি জোর করে রানী মৌমাছির সাথে মিলনে আবদ্ধ হচ্ছে। কিন্তু একই মিলন শেষেও যে পুরুষ মৌমাছিটি তার পুরুষাঙ্গ স্ত্রী মৌমাছিটির দেহ থেকে আলাদা করতে পারছে না। অন্যদিকে একটি চোর মৌমাছি ধরা খেয়েছে মধু চুরি করতে এসে, তাই তো তাকে সবাই মিলে গণপিটুনি দিচ্ছে। মৌমাছিদের এসব অদ্ভুত কার্যকলাপ সম্পর্কে জানতে হলে আমাদের কিছুটা পিছনে যেতে হবে। বসন্তে চারদিকে রং বেরঙের ফুলের মেলা বসেছে, যা দেখে অন্য কেউ খুশি হোক বা না হোক, মৌমাছির এই পুরো সমাজের প্রত্যেকটি মৌমাছি যেন ঈদের আনন্দে ভাসছে। তাই তো খুশির জোয়ারে এইভাবেই কোমর দুলিয়ে দুলিয়ে মধু সংগ্রহ করেই চলেছে এক ঝাঁক স্ত্রী মৌমাছি। রং বেরঙের ফুল থেকে মধু এনে এই চাকের মাঝেই সংগ্রহ করছে তারা, আর কিছু শ্রমিক মৌমাছি মধুর এই চাকটিকে পাহারা দিচ্ছে। তাদের এই মধু সংগ্রহ করা হতে শুরু করে চাকটিকে পাহারা দেওয়া, বংশবিস্তার, এই সবকিছুই এক নবাবজাদির হুকুমে চলছে। আর তিনি হলেন রানী মৌমাছি। একটি মৌচাকে তিন ধরনের মৌমাছির দেখা মিলে: শ্রমিক মৌমাছি, পুরুষ মৌমাছি, আর তাদেরকে ঘিরে যে রাজত্ব করে যায় তিনি হলেন সকল মৌমাছিদের রানী। পুরুষ মৌমাছিগুলো তাদের পুরো জীবনকাল ধরেই ছটফট করে কখন তারা রানী মৌমাছির সাথে মিলনে জড়াবে। আপনাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে এই এক ঝাঁক মৌমাছির মাঝে শুধুই কি কেবল একটি মাত্র স্ত্রী মৌমাছি আছে কিনা। না, তাদের মাঝে শুধু কেবল একটি নয়, অনেক স্ত্রী মৌমাছি আছে এই মৌচাকে। কিন্তু পুরুষ মৌমাছিগুলো অন্য সব স্ত্রী মৌমাছির সাথে মিলনে আবদ্ধ হয় না, এমনকি এতে তাদের বিন্দুমাত্র ইচ্ছাও নেই। কারণ সকল স্ত্রী মৌমাছিগুলো যে বন্ধা, তারা কখনোই বংশবিস্তার করতে পারবে না। তাই তো কেবল পুরুষ মৌমাছিগুলো রানী মৌমাছির জন্য এতটা পাগল, আর অন্য সব বন্ধায় স্ত্রী মৌমাছিগুলো রাত দিন এক করে শুধুই কেবল মধু সংগ্রহ করা, তাদের দেখভাল করা ও বাচ্চা মৌমাছিদের যত্ন নিতে। তবে তাদের মাঝে কিছু অলস চোর মৌমাছিরও দেখা মিলে, যারা ফুল থেকে কষ্ট করে মধু সংগ্রহ করার বদলে অন্যের চাক বা ঘর থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসে। তবে একবার ধরা খেলে তার কোনো নিস্তার নেই। কোনো চোর মৌমাছি যখন অন্যের ঘরে চুরি করতে ঢুকে, তখন ওই ঘরের অন্য মৌমাছিরা তার শরীরের গন্ধ শুকেই তাকে আটক করে ফেলে। এরপর সবাই মিলে মৃত্যুদণ্ডের সাজা দেয় ওই চোর মৌমাছিটিকে। এমন অনেক সময় দেখা যায় যে কোনো মৌমাছির সংগ্রহকৃত মধুতে যদি সামান্য পরিমাণের ময়লা পাওয়া যায়, তার নিজের ঘরের মৌমাছিরাই তাকে তৎক্ষণিক নির্মমভাবে হত্যা করে। মৌমাছির এই রাজত্বে রানী মৌমাছিগুলো কেবল 2 থেকে 3 বছরই রাজত্ব করতে পারে। এরপর তারা বংশবিস্তারের ক্ষমতা হারিয়ে ফেলে, নয়তোবা তাদের মৃত্যু ঘটে। আর যদি বংশবিস্তারের ক্ষমতা হারানোর পরও কোনো রানী মৌমাছি জীবিত থাকে, তাহলে চাকের শ্রমিক ও পুরুষ মৌমাছিগুলো রানী মৌমাছিটিকে চাক থেকে বহিষ্কার করে, অথবা তাকে সবাই মিলে নৃশংসভাবে হত্যা করে। এই রানী মৌমাছির জন্যই অনেক পুরুষ মৌমাছিগুলো আত্মহত্যা করে। আবার যারা রানী মৌমাছির সাথে মিলনে আবদ্ধ হওয়ার সুযোগ পায়, তাদেরও মিলন শেষে মৃত্যু ঘটে। এই প্রসঙ্গে আমরা কিছুক্ষণ পরে আসছি। যখন কোনো রানী মৌমাছি তার বংশবিস্তারের ক্ষমতা হারিয়ে ফেলে, তখন ওই রানী মৌমাছিটিকে ঘর থেকে বহিষ্কার করা অথবা মেরে ফেলার পর অন্য কোনো চাক থেকে মৌমাছিগুলো রানী মৌমাছি নির্বাচন করে না, এমনকি তাদের মধ্যেও কাউকে তারা রানী হিসেবে নির্বাচিত করে না। তখন চাকে থাকা অন্যান্য মৌমাছিগুলো একটি স্ত্রী ডিম নির্বাচন করে, আর তারা সঠিক পরিচর্যা করে ধীরে ধীরে ওই ডিমটি থেকে একটি সুস্থ সবল রানী মৌমাছিকে বের করে আনে। অন্যান্য মৌমাছিগুলো রানী মৌমাছিকে তৈরি করতে তাদের ব্রেন থেকে এক ধরনের টক্সিক পদার্থ না ফোটা ডিমটিতে প্রয়োগ করে থাকে, আর ওই পদার্থের কারণেই ডিমটি ধীরে ধীরে একটি পরিপূর্ণ রানী মৌমাছিতে রূপান্তরিত হয়। দীর্ঘ অনেকদিন পর ওই চাকের মাঝে রানী মৌমাছিটি বংশবিস্তারের জন্য আজ পরিপূর্ণ হয়ে উঠেছে। তাই তো পুরুষ মৌমাছিগুলোর মধ্যে কেমন যেন এক
অদ্ভুত ধরনের উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে, কারণ তারা দীর্ঘ সময় অপেক্ষা করে আছে কখন তারা রানী মৌমাছির সাথে মিলনে আবদ্ধ হতে পারবে। সব অপেক্ষার পালা শেষ করে আজ রানী মৌমাছিটি তৈরি হয়েছে সকল পুরুষ মৌমাছিদের দৈহিক চাহিদা মেটাতে। কিন্তু এখানে যে পুরুষ মৌমাছির সংখ্যা অনেক, আর রানী মৌমাছি যে মাত্র একজনই। কিভাবে একাই এই রানী মৌমাছিটি এত পুরুষ মৌমাছিগুলোর মিলনের চাহিদা মেটাবে? এ যে এক বিশাল সমস্যা। তখন সময়টা দিনের মধ্যভাগ। রানী মৌমাছিটি তার রাজত্ব ছেড়ে উড়াল দিয়েছে আকাশের দিকে। এই দেখে সকল পুরুষ মৌমাছিগুলোও রানীর পিছু নেয়, কারণ আজ রানী মৌমাছিটি যে তার পুরো শরীরটি উন্মুক্ত করে দিবে সকল পুরুষ মৌমাছিদের জন্য। চাক থেকে উড়ে যখন রানী মৌমাছিটি কিছুটা উপরে উঠে, তখন পুরুষ মৌমাছিগুলো একে অন্যের সাথে জড়িয়ে পড়ে এক মরণ খেলায়, কারণ তারা সবাই রানী মৌমাছিটির সাথে মিলন করতে চায়। মারামারি হানাহানির পর প্রতিযোগিতায় যেসব পুরুষ মৌমাছি এগিয়ে আছে, তারা এইভাবেই রানী মৌমাছিটির সাথে মিলনে আবদ্ধ হয়। শূন্যে উঠতে উঠতেই তারা এখন মিলনে আবদ্ধ হয়েছে। কিন্তু একই মিলন শেষেও যে পুরুষ মৌমাছিটি তার পুরুষাঙ্গ স্ত্রী মৌমাছিটির দেহ থেকে আলাদা করতে পারছে না। এভাবেই নিজের পুরুষাঙ্গটিকে রানী মৌমাছির শরীর থেকে আলাদা করতে বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর ব্যর্থ হয় পুরুষ মৌমাছিটি। এরপর সে নিরুপায় হয়ে তার পুরুষাঙ্গটি নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে নিচে লুটিয়ে পড়ে। এখনো রানী মৌমাছিটির শরীরে পুরুষ মৌমাছিটির পুরুষাঙ্গ লেগে আছে, কিন্তু এতে কারোরই কিছু যায় আসে না। তাই তো নিজেদের চোখের সামনে অন্য পুরুষ মৌমাছিটির মৃত্যু দেখেও অন্য পুরুষ মৌমাছিরা মিলনে আবদ্ধ হতে পিছপা হয় না। তারাও ঝাঁপিয়ে পড়ে স্ত্রী মৌমাছিটির উপর। তারপর আর কি, তারাও মিলন শেষে তাদের পুরুষ অঙ্গটি স্ত্রী মৌমাছিটির শরীরে রেখেই নিচে লুটিয়ে পড়ে। এভাবেই যুগ যুগ ধরে পুরুষ মৌমাছিগুলো নিজেদের বংশ রক্ষার্থে প্রাণ দিয়ে যাচ্ছে। মিলন শেষে স্ত্রী মৌমাছিটি ঘরে ফিরে, আর অন্যদিকে যেসব পুরুষ মৌমাছিগুলো রানী মৌমাছির সাথে মিলনে আবদ্ধ হতে পারেনি, তারা এভাবেই বুক ভরা কষ্ট নিয়ে আত্মহত্যা করে। একবার রানী মৌমাছিটি যখন মিলনের জন্য ঘর থেকে বের হয়, তখন এভাবেই হাজারো পুরুষ মৌমাছিদের মৃতদেহের দেখা মিলে মৌচাকের আশেপাশে। আর যেসব পুরুষ মৌমাছিগুলো মিলনে আবদ্ধ হতে না পেরে আত্মহত্যা করেছে, তাদের মৃতদেহগুলো শ্রমিক মৌমাছিরা এভাবে মুখে করে নিয়ে যায় দূরে কোথাও ফেলে আসতে, কারণ তাদের রানীর নবাবজাদি যে ডিম পাড়তে বসবে, তার যে অপরিষ্কার কিছুই পছন্দ না। এভাবেই রানী মৌমাছিটি হাজারো পুরুষ মৌমাছিদের জীবন নিয়ে শেষমেশ চাকের মাঝেই ডিম পাড়া শুরু করে। মহান সৃষ্টিকর্তার এই অদ্ভুত সৃষ্টি মৌমাছিগুলোর জীবনচক্র যুগের পর যুগ এভাবেই চলে আসছে, আর এভাবেই চলতেই থাকবে।